অভিষেকের পর এবার কমলো রাজীব কুমারের নিরাপত্তার বহর। প্রাক্তন ডিজিপি ও তৃণমূল সাংসদ রাজীব কুমারের হাউস গার্ড তুলে নিল লালবাজার। এছাড়াও 10 তৃণমূল নেতা মন্ত্রীর বাড়ির নিরাপত্তাও তুলে নিল লালবাজার। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অভিষেকের পর এবার কমলো রাজীব কুমারের নিরাপত্তার বহর। প্রাক্তন ডিজিপি ও তৃণমূল সাংসদ রাজীব কুমারের হাউস গার্ড তুলে নিল লালবাজার। এছাড়াও 10 তৃণমূল নেতা মন্ত্রীর বাড়ির নিরাপত্তাও তুলে নিল লালবাজার। তালিকায় রয়েছেন ডিরেক্টর অফ সিকিউরিটিও, অর্থাৎ একাধিক প্রাক্তন যারা তৃণমূল সাংসদ রয়েছে তাদের এই মুহূর্তে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা প্রত্যাহার করা হলো। প্রাক্তন ডিজিপি ও তৃণমূল সাংসদ রাজীব কুমারের হাউস গার্ড তুলে নিল লালবাজার। 10 তৃণমূল নেতা মন্ত্রীর বাড়ির নিরাপত্তাও তুলে নিল লালবাজার। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, আর কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর আর ঠিক কার নিরাপত্তা কমলো এই মুহূর্তে? দেখো, অভিষেক ব্যানার্জির পরে কিন্তু তৃণমূলের তাবর নেতা এবং সমস্ত এক্স যারা মন্ত্রী রয়েছে তাদের কিন্তু নিরাপত্তা কমানো হয়েছে। যেমন সেই লিস্টের মধ্যে রয়েছে শোভন চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, পাশাপাশি কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সঞ্জয় বসু, মনোজ মালব্য, পীযূষ পান্ডে। এই সমস্ত লোকের কিন্তু যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় কিন্তু কমানো হয়েছে। পাশাপাশি কুণাল ঘোষ বিধায়ক হিসেবে যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা সেটুকু নিরাপত্তা পাবে, কোনো বাড়তি নিরাপত্তা কিন্তু পাবে না। এখন দেখার বিষয় যে শুধুমাত্র এরা না, এর পরেও আরো অন্যান্য লিস্টে নাম থাকবে, অর্থাৎ আরো তৃণমূলের যারা নেতা রয়েছে তাদের নিরাপত্তা কমানো হবে কিনা সেদিকে কিন্তু সবার নজর রয়েছে। বেশ, নজর রাখুন। ধন্যবাদ। আপনারা জানেন, আগে নিরাপত্তা কমেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজীব, কল্যাণ, অরূপদের নিরাপত্তায় কাটছাড়। সাধারণত কোনো সাংসদ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজীব কুমার তৃণমূলের লোকসভার ও রাজ্যসভার সাংসদ, সেই মতো তারা নিরাপত্তা পাবেন। একসময় রাজীব কুমারের জন্য ধর্নায় বসেছিলেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজীব কুমারেরই হাউস গার্ড তুলে নেওয়া হলো। ডিরেক্টর অফ সিকিউরিটি পীযূষ পান্ডে আগে ভারপ্রাপ্ত ডিজিপি ছিলেন, ফলে তিনি যে সিকিউরিটি পেতেন তা ডিরেক্টর অফ সিকিউরিটি পদে আবার বদলি হওয়ায় সেই সিকিউরিটি পাবেন না। পূর্বতন সরকারের মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, মন্ত্রী থাকায় ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, কিন্তু মন্ত্রী পদ চলে যাওয়ার কারণে আর কোনো নিরাপত্তা পাবেন না। সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী কুণাল ঘোষ আগে আদালতের নির্দেশে নিরাপত্তা পেতেন। কুণাল ঘোষেরও বাড়ি থেকে নিরাপত্তা তুলে নিচ্ছে লালবাজার। কুণাল ঘোষ বিধায়ক হিসেবে প্রাপ্য নিরাপত্তা পাবেন। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার 2 দিন পরই নবান্নে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে ভিআইপির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে বলা হয়, তারপরই অভিষেকের নিরাপত্তা কমানো হয়। এবার 10 তৃণমূল নেতার বাড়ির নিরাপত্তাও তুলে নেওয়া হলো। ছাপ্পার পুষ্পা, ভোটের 5 দিন আগে সেই স্বঘোষিত পুষ্পা ভিজে বিড়াল। সেই ফলতায় দাঁড়িয়ে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। জানালেন জাহাঙ্গীরকে তিনি বুঝে নেবেন। যার মদতে জাহাঙ্গীরের দৌরাত্ম সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ছত্রে বিঁধলেন। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম, আমার উপর ছেড়ে দিন। ভোট লুট করে গ্যাস বেলুন, জনরোষে সেই বেলুন চুপসে গেছে। নিজের গড় ফলতায় এখন জাহাঙ্গীর খান গড় পর্তার পর্যায়ে। বদলে যাওয়া ফলতায় গিয়ে জাহাঙ্গীরকে ডাকাতের সঙ্গে তুলনা করে হুঙ্কার শুভেন্দু অধিকারী। সম্পত্তি নিয়ে নাম না করে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। 21শে মে বৃহস্পতিবার ফলতায় উপনির্বাচন। তার 5 দিন আগে কার্যত কোথাও নেই শেষ কটি নির্বাচনে ফলতায় হাজার ভোটে জেতা তৃণমূল। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম জেলা সফর শুরু দক্ষিণ 24 পরগনার ফলতা থেকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র। শনিবার ফলতায় বিজেপির কর্মী সভা কার্যত জনসভার চেহারা নেয়। সেখান থেকে জাহাঙ্গীরকে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এই রাস্তায় এসেছে
20 জায়গায় দাঁড়িয়েছি, একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। অভিযোগ, দাঁড়িয়ে থাকা উন্নয়ন আর ভুতুরে ভোটারের ম্যাজিকে গত লোকসভা নির্বাচনে ফলতার অন্তত 17টি বুথে বিরোধীরা কার্যত কোনো ভোটই পায়নি। শুধু শেষ লোকসভা ভোটই নয়, ফলতার নির্বাচন মানেই বহু মানুষ গণতান্ত্রিক অধিকার পূরণ করতে পারেন না। ভোট দিতে না পেরে দ্বিতীয় দফা নির্বাচনের সময় জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছিল ফলতা। ফলতায় যাওয়ার পথে এমনই গুচ্ছের অভিযোগ শুনলেন শুভেন্দু অধিকারী। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? তোর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। 2021-এ ভোট পরবর্তী হিংসার সময় জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জনকে কুখ্যাত অপরাধী ঘোষণা করেছিল তার মধ্যে ছিল ফলতার জাহাঙ্গীরের নাম। ভোটের ফল ঘোষণার পরই ফলতায় তৃণমূলের দলীয় দপ্তর ভাঙচুর হয়। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে বেশ কিছুদিন এলাকায় দেখা যায়নি। পুলিশের হস্তক্ষেপে স্বঘোষিত পুষ্পাকে বাড়ি ফিরতে হয়। সেই হুমকি ধমকের ফলতায় এবার তথাকথিত ডায়মন্ড হারবার মডেল নয়, বিশেষ উন্নয়ন প্যাকেজের কথা আগেভাগে বলে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী, যেন ভোটের আগেই ফল ঘোষণা। কাউন্টিং শেষ হলে ডেকে নেবেন, কলকাতা থেকে চলে আসবো। সার্টিফিকেটটা নিয়ে যখন বেরোবে প্রথম মালাটা ওর গলায় আমি পরাবো। প্রদীপ্ত কান্তি ঘোষ, সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।